বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এসপিএস ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হচ্ছে দাদার রেজিস্ট্রি, ওই জন্যে আমরা বড় জেঠুদের বাড়িতে চলে এসেছি। তবে হ্যাঁ, আমি আর আমার ছেলে এসেছি, ওর বাবা অফিসে গেছে, ফেরার পথে এখানে হয়তো আসবে কিছুক্ষণের জন্য, আবার অফিসে চলে যাবে। আর এদিকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, হবে বিরিয়ানি। তো বিরিয়ানি চিকেনটা কষছে আর ভাতটা রেডি হয়ে গেছে, সেটা ঘরে রেখেছে। এটা বেরেস্তা ভাজা কমপ্লিট আর সবই জেঠিমা করেছে। আর আমরা হচ্ছে ঘরদোর সাজাচ্ছিলাম, যেমন দেখতে পাচ্ছ বেলুন দিয়ে কত সুন্দর করে সাজিয়েছি। সুন্দর হয়েছে কি জানি না, তবে চেষ্টা করেছি। আর এদিকে সোনাবাবু প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে বারবার। ওকে তো মানে ধরে রাখা যাচ্ছে না, খুব গরম, ওই জন্যে জামা কাপড় পুরো খুলে দিয়েছি, প্রচণ্ড গরম। তো ভাতটা জেঠিমা নিয়ে যাচ্ছে, এবারে বিরিয়ানিটা দমে বসাবে। আর চলো দেখি, ঘরটাও দেখেছো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি কিন্তু কিছুই করিনি, আমি দুপুরবেলা গেছি, তো সবই বড় জেঠিমা করেছে, তারপরে আমার ভাইরা করেছে, আর দাদা করেছে। যেহেতু দাদার শ্বশুরবাড়ির লোকজন আসবে বলে কথা, ও কিছুটা হেল্প করে দিয়েছে। আর জেঠিমা বিরিয়ানিটা দমে বসানোর জন্য রেডি করছে, প্রায় ওরা চলে আসার মতো সময় হয়ে গেছে। আর দাদা বউ মানে দাদার যে বউ মানে বৌদির ফ্যামিলির লোকজন কিন্তু আমাদের বাড়িতে এসেই হবে। তো দেখতে দেখতে ওনারাও চলে এসেছেন, আর রেজিস্ট্রির দাদুও চলে এসেছে, যে রেজিস্ট্রি করাবেন। ওনারা কয়েকজনই এসেছেন, আর আমাদের ফ্যামিলির বাড়ির লোক তো ছিলই। তো যাই হোক, দেখতে দেখতে দাদার বিয়েটা যে চলে আসছে, এটাই ভালো লাগছে। বিয়ে হয়ে গেলেই তো সব মজা শেষ, আবার কবে একটা অনুষ্ঠান হবে তা সেই দিনের জন্য ওয়েট করতে হবে। তো দাদা বৌদি দুজনে ভালো থাকুক, এটাই চাইবো, আর সুন্দর করে সংসার করুক। আর ওদের বিয়ের ডেটটাও প্রায় চলে এসেছে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন দুজনে ভালো থাকে, সুন্দর করে নতুন জীবনটা শুরু করে। কারণ নতুন মানে তো সবার আশীর্বাদটা খুবই গুরুত্বপূর্ণ ওদের কাছে। এইবার হচ্ছে গার্জেন সই, তো গার্জেন সইয়ের পরে তারপরে তো প্রতিজ্ঞা নেওয়ার পালা। তো সেই মুহূর্তটা সত্যিই খুব সুন্দর হয়, যারা রেজিস্ট্রি করেছো তারা তো জানবেই। তো চলো সেটাও আমরা একটু শুনে নিই কী কী বলছে ওরা। আমি পার্থ রায় অধিকারী পিতা তাপস রায় অধিকারী আজ 18 এপ্রিল 2024 থেকে মৌমি চ্যাটার্জিকে আমার স্ত্রী রূপে গ্রহণ করেন। পিতা তাপস কুমার চ্যাটার্জি আজ জোরে 18 এপ্রিল 2024 থেকে পার্থ রায় অধিকারীকে আমার স্বামী রূপে গ্রহণ করেন। এরপর বলো, আমি আগে হ্যাঁ, দে দে, দাও দাও, আরেকবার আগে বৌদি দিয়ে দাও, দাদা দেও, মালার ভিতর দিয়ে দে, দুজনে দে একসাথে, মালার ভিতর দিয়ে। হ্যাঁ, দাও। ঠিক আছে, বৌদি করো একসাথে, একসাথে একসাথে। ঠিক আছে, যাও। আসছে না, এই মধ্যে ছবিটা এটা আনতে হবে। তুমি কি করতো, তোমার কি দেশ এটা নেনা? আমার দুই মামা আর ভাগ্নের একই দেশ। ও মামা একটু পাত্তা দাও। তোমরা কিন্তু অবশ্যই জানিও ওদেরকে কেমন দেখতে লাগছে। আর হ্যাঁ, বৌদিকে কিন্তু আমি সাজিয়েছি, তো তোমরা অবশ্যই কমেন্টস করে বলো যে বৌদি দাদা দুজনকে কেমন লাগছে, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে একটু ফটো তোলাতুলি হচ্ছে, তো এরপর হবে খাওয়া দাওয়া।
আমার সোনা বাবা আর আমি। চলো দেখি এই যে নতুন বর কনে কি করে। এর কি ঝগড়া হচ্ছে নাকি দুজনে? আর ভিডিও ভাই আমরা নতুন জুটি। হ্যাঁ নতুন নতুন। আর আমার সোনা বাবার লুকটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি পরেছিলাম নর্মাল একটা শাড়ি আর সাথে ছিল কিছুটা জুয়েলারি, সেটা তো তোমরা ওই ভিডিওটাতে দেখতেই পেয়েছো। আর সোনা বাবা ছিল পুরো খালি গা। ফার্স্টে সকালে টোটালটা খালি ছিল, তারপরে একটা প্যান্ট পরানো হয়েছিল। এত গরমে ওকে আর কিচ্ছু করিনি। আর হ্যাঁ, ছোটো কাকা এসেছিলো লাস্টে। আর যে বলেছিলাম বিরিয়ানি, তো বিরিয়ানি কালারটা এরকম এসছে। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে খেতে, আমি ফার্স্টে টেস্ট করেছি। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমাদের অবশ্যই পাশে থেকো, তাহলে খুব ভালো লাগবে। আর আজকের মতো টাটা।